মিথ্যাবাদী তো পিসি, এই মিথ্যাবাদী, তার ভাইপোটাও মিথ্যাবাদী। একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে, যেমন ঝাড় তার তেমন বাঁশ হয়। 9 তারিখে পারমিশন পেয়েছে আর 12 তারিখে বাজার গরম করছে যে আমাদের পারমিশন দেওয়া হয়নি। পিসি আর ভাইপো দুজন মিলে বাজার গরম করছে। আমাকে নবান্ন থেকে লোক কাল পাঠিয়ে দিয়েছে, আমি আজকে টুইট করে দিচ্ছি। সব আধিকারিকরা এখনো পিসি ভাইপোর পেরোলে যায়নি, কোনো মেরুদণ্ড অনেকে সোজা আছে। তৃণমূল মুখপাত্র ডক্টর শান্তনু সেন কি বললেন এই প্রসঙ্গে শুনুন। তাহলে নির্বাচন কমিশনের কাছে আমরা যখন গিয়েছিলাম, নির্বাচন কমিশন যদি আমাদের সেই সময় কোনো সদুত্তর দিতেন, তাহলে তো আমাদের প্রয়োজন হতো না শান্তিপূর্ণ অবস্থান করার, বা আমাদের পুলিশের হাতে ওইভাবে বেধড়ক মার খেতে হতো না, সারা রাত থানায় বসে থাকতে হতো না, এবং আমাদের এইভাবে ধর্ণা অবস্থানও করতে হতো না, এবং রাজ্য সরকারকেও নিজের তহবিল থেকে টাকা দিতে হতো না। ইতিমধ্যেই তো আমাদের সরকার 20,000 টাকা করে দিয়েছেন, আগামী দিনে আরো 40,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পৌঁছাবে, তারপর ইউসি দিয়ে দিলে আরো 60,000 টাকা দেবে, সেটা আমাদের সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে। সুতরাং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে, প্রসঙ্গত বলে রাখি, এর আগেও বাংলায় যতবার প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আমফানে তো প্রধানমন্ত্রী নিজে হেলিকপ্টারে করে ঘুরে গেছেন, সেখানে বাংলা 7,500 কোটি টাকা খরচা করলেও কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেয়নি। সুতরাং সব ক্ষেত্রে এরকম রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা আছে বলেই সরকারকে, রাজ্য সরকারকে নিজের উদ্যোগ নিয়ে দুর্গতদের পাশে দাঁড়াতে হচ্ছে। জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ঝড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের যাতে আমরা বাড়ির টাকা দেরি না করে যত দ্রুত সম্ভব দিতে পারি, তার জন্য ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানাতে গেছিল। এবার আপনারা ভাববেন রাজ্য সরকার তো চাইলে দিতেই পারে, তার জন্য ইলেকশন কমিশনের অনুমতির কি প্রয়োজন রয়েছে? আমাদের দেশে নির্বাচন যখন ঘোষণা হয়, নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে যে মুহূর্ত থেকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়, সেই মুহূর্ত থেকে রাজ্য সরকার চলে যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে, তাদের নিয়ন্ত্রণে থাকে। এবং নির্বাচন কমিশন যতক্ষণ না অনুমতি দেবে, আমরা নতুন করে কোনো কাজ শুরু করতে পারি না। যেদিনকে 31 তারিখ বিকেল 4:20, 4:25 নাগাদ এই ঘটনা ঘটে, এই ঝড় হয়, তার পরের দিন আমাদের রাজ্যের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে আমরা জানিয়েছিলাম যে আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের ইমিডিয়েট সম্পূর্ণ ক্ষতিপূরণ তো আমরা দেবই, তার সাথে যাদের ছাদ ঘর সব ভেঙে গেছে, ঝড় এতটাই ভয়াবহ ছিল যে বাড়ি ঘর দৌড় প্রায় মাটিতে মিশে গেছে, তাদের জন্য যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে, আমরা 1,20,000 টাকা করে তাদের দিতে চাই। রাজ্যকে অনুমতি দেওয়া হোক। নির্বাচন কমিশন সেই অনুমতি দিল না। জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দুর্যোগে প্রধানমন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, কই একবারও তো দুঃখীদের কথা বললেন না, একবারও তো বললেন না এই মানুষগুলো কেমন আছেন, কি খেয়ে আছেন, শুধু রাজনীতির কথা বলে গেলেন। আর আমরা পারমিশন চাইতে চাইতে, যেহেতু ইলেকশন চলছে 3 মাস ধরে, এখন কিছু করতে গেলেই পারমিশন চাই। বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড, বিজেপির বেলায় বেল গ্রান্টেড, আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড।